অনেকেই মনে করে প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আসা আলু আর পেঁয়াজের উপর আমরা মনে হয় নির্ভরশীল। আমরা তাদের আলু পেঁয়াজের উপর নির্ভরশীল না, বরং তারা আমাদের উপর নির্ভরশীল। কিভাবে তারা আমাদের উপর নির্ভরশীল? বিশ্বাস হচ্ছে না তো? গত ৩ দিন আগে তারা চিন্ময় ইস্যুতে আলু পেঁয়াজ রপ্তানি হঠাৎ নিষেধাজ্ঞা দিয়ে দেয়। এতে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের ক্রমাগত চাপের মুখে তারা আবার আমদানি খুলে দিতে বাধ্য হয়েছে। পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা প্রতিদিন মিটিং করেছে এবং বলেছে এই রপ্তানি না হলে পশ্চিমবঙ্গ সহ পাশাপাশি এলাকায় কৃষকদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কলকাতায় ট্যুরিজম, হোটেল, গার্মেন্টস আর রেস্টুরেন্টের ব্যবসায়ীরা বুঝতেছে তারা কি পরিমাণ বাংলাদেশিদের উপর নির্ভরশীল। তাদের সাথে আঘাত করে চলার কোনো প্রশ্নই ওঠে না। আমরা ভারতের আলু পেঁয়াজের জন্য নতজানু হব কেন? আমরা ভারতের আলু পেঁয়াজের জন্য নতজানু হব না। আমাদের আমদানির অনেক অপশন রয়েছে। আমরা বিভিন্ন দেশ থেকে আমদানি করতে পারবো, কিন্তু তারা বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবে না। তাদের রপ্তানির অপশন বন্ধ। আমাদের দেশে যখন অফ সিজন থাকে তারা একটু সুযোগ নেওয়ার চেষ্টা করে। তারা অনেক সুযোগ নিয়ে থাকে। গত ১৬ বছর তারা যে সুযোগ নিয়েছে, আর তাদেরকে এই সুযোগ দেওয়া যাবে না। তাদেরকে কোনো কথায় আর ছাড় দেওয়া যাবে না। তারা মনে করে যে তাদের আলু পেঁয়াজের উপর আমরা মনে হয় নির্ভরশীল। অনেক বাংলাদেশেও মনে করে তাদের আলু পেঁয়াজের উপর তাদের উপর আমরা মনে হয় সম্পূর্ণ নির্ভরশীল। তারা আমাদের উপর নির্ভরশীল। আমরা যদি আমদানি বন্ধ করে দেই, তারা আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।